নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকেরে বানাবো রসগোল্লা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আমি রসগোল্লাটা কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে রসগোল্লাটা বানাই আপনাদেরকে দেখাই। রসগোল্লা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 লিটার দুধ, 100 গ্রাম চিনি নিয়েছি বন্ধুরা। এটা আমি রস বানাবো, সেটা তো আপনাদেরকে দেখাবোই। এই যে দুধটা আমি নিয়েছি, এই দুধটা আমি একটু ফোটার টাইম দেব। ফুটে উঠলে অল্প ভিনিগার দিয়ে আমি ছানা কাটাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি অল্প অল্প করে ভিনিগার দেবো। এখানে আমি 4 চামচের 3 চামচ ভিনিগার ব্যবহার করছি। দুধ সুন্দরভাবে ছানা কাটানো হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি দুধটা নামিয়ে নেব। ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার একটা কাপড়ের মধ্যে দিয়েছি। আমি ভালো করে এটা জল চিপে বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে একদম চিপে জলটা ঝরিয়ে নিয়েছি। কোনো আর জল টল নেই। এই ছানার মধ্যে জল থাকলে রসগোল্লাটা ভালো হবে না, ওই জন্য ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এবং চেপে জলটাকে সব বের করে দিতে হবে। এখানে আমি 4 চামচের 1.5 চামচ ময়দা নেব। চিনিটা কড়াইতে নিয়ে নিয়েছি। আমি যতটা পরিমাণে চিনি নিয়েছি তার ডবল পরিমাণে জল দিয়ে দেব। চিনির রসের মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ ফাটিয়ে, একটু নেড়ে দেব। এই যে ময়দাটা নিয়েছি বন্ধুরা, আপনারা আপনাদের ছানা অনুযায়ী ময়দাটা নেবেন। আমি এখানে যেহেতু এখানে আমি 2 লিটার দুধ অনুযায়ী আমি 1.5 চামচ ময়দা নিয়েছি। এবার বন্ধুরা, এই ছানাটা যত ভালোভাবে হাতে চেটু দিয়ে মাখা যাবে তত রসগোল্লাটা ক্রাঞ্চি হবে, নরম তুলতুলে হবে। এবার আমি যে ময়দাটা নিয়েছি, এই ময়দাটা দিয়ে আমি ছানাটা কত সুন্দর করে মাখছি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম করে ছানাটাকে মাখতে হবে। এই দেখুন বন্ধুরা, ছানাটা যত ভালোভাবে মাখা যায় তত ভালো। এই দেখুন আমি ছানা এত সুন্দর করে মাখছি, আমার হাতে কিছুই লাগছে না। এই যে হাতের এইটা দিয়ে ভালো করে এরকমভাবে ডলে নিতে হবে। এই ছানাটা আরও আমি 2 থেকে 2.5 মিনিট মতন ভালো করে এরকম মাখতে থাকবো। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই যে দেখুন, ছানাটা এত সুন্দর করে মাখিয়ে নিয়েছি, থালার গায়েও কিছু লেগে নেই। এবার আমি রসগোল্লার মতো গোল গোল শেপ করে নেব। এই দেখুন, একদম সুন্দরভাবে গোল করে নিয়েছি। আরও একটা গোল করা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম করে নিতে হবে, নিয়ে হাতে ফেলে এরকমভাবে সুন্দরভাবে গোল করতে হবে। এ দেখুন, সব দিকে সমান, কোনো দিকে ফাটা টাটা কিছু নেই। এরকমভাবে আমি এক এক করে সবগুলো গোল পাকিয়ে নেব। সব রসগোল্লাগুলো আমি বানিয়ে নিয়েছি সুন্দরভাবে গোল করে। এই যে দেখুন, এখানে রসটা ভালোভাবে ফুটে গেছে, পুরো 5 মিনিট মতন ফুটে গেছে। একটা ঘনত্বও এসে গেছে, চিটচিটেও এসে গেছে। এবার এর মধ্যে আমি রসগোল্লাগুলো এক এক করে দিয়ে দেব। সব রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে রেখেছি। এবার হাই ফ্লেমে আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। একদম পুরো ভাসছে, সবগুলো একদম ভেসে উঠে গেছে। বন্ধুরা, আজকের এই রসগোল্লার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে আমি 5 মিনিট মতন ভাপে রেখে দেব। 5 মিনিট বাদে চলে আসলাম বন্ধুরা। দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে। রসগোল্লাটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে। আমি একটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। নরম ছিল, একটা কেটেও আপনাদেরকে আমি দেখাচ্ছি।
এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।